1526 সালে প্রথম পানিপথের যুদ্ধের দ্বারা ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন বাবর। বহু যুদ্ধ জয়, শৌর্য আর কৌশলের জন্য তিনি ছিলেন অদম্য, কিন্তু তার মৃত্যু ঘটে এমন ভাবে যা ইতিহাসে এক অনন্য ঘটনা হয়ে আছে। আসুন জেনে নেই সেই কথা। 1530 খ্রিস্টাব্দে বাবর তখন আগ্রায় অবস্থান করছিলেন। হঠাৎ করে তার প্রিয় ছেলে হুমায়ুন ভীষণ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা বলেন হুমায়ুনের জীবন আর বাঁচানো সম্ভব নয়। তখন বাবর, যিনি ছিলেন গভীরভাবে ধার্মিক ও মানবিক, সিদ্ধান্ত নিলেন নিজের জীবন উৎসর্গ করবেন সন্তানের জন্য। ইতিহাসে উল্লেখ আছে বাবর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমার ছেলের জীবনটা যেন আমার জীবন দিয়ে পূরণ হয়। বলা হয় তিনি হুমায়ুনকে ঘিরে 3 বার তওয়াব করে দোয়া করেন। আর আশ্চর্যের বিষয়, কিছুদিনের মধ্যেই হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। কিন্তু নাটকীয়ভাবে সম্রাট বাবরের শরীর দ্রুত ভেঙে যেতে লাগলো। অসুস্থ হয়ে পড়লেন সম্রাট নিজেই। অবশেষে 1530 সালে 26শে ডিসেম্বর মাত্র 47 বছর বয়সে বাবর এই পৃথিবী থেকে বিদায় নেন। প্রথমে তাকে আগ্রায় সমাধিস্থ করা হয়েছিল, তবে পরবর্তীতে তার ইচ্ছানুযায়ী কাবুলে সেই সমাধি স্থানান্তরিত হয়, যেখানে আজও দাঁড়িয়ে আছে বাবরের বাগান বা বাগি বাবর। তথ্যটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে যাবেন।